স্পিডে গাড়ি চালু করেছি, আস্তে আস্তে স্পিডে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর সবুজ আখ লাগানো হয়েছে, আখ সবুজ হয়েছে দেখতেই পাচ্ছেন। আর আমরা মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব। দেখতে পাচ্ছেন দর্শক, ভক্তরা কত সুন্দর সাইকেলে করে অযোধ্যা পাহাড় লহরিয়া জল ঢালার জন্য যাচ্ছে। আরও নতুন আরও ভালো কিছু ভিডিও আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। ভক্ত খুঁজে যাচ্ছে, কত ভিড় যাচ্ছে। আপনার এই যে শ্রাবণ মাস চলছে, শ্রাবণের প্রথম সোমবারে যে কত ভিড় হবে লহরিয়াতে, প্রতিটা মণ্ডপে, প্রতিটা দর্শক, প্রতিটা মন্দিরে কিন্তু এই সোমবার থেকে প্রচুর ভিড় পড়বে। আর আপনারা দেখছেন সবুজের মাঝে কত ঘন সবুজ, মনটা ভরে যাচ্ছে যে এই সবুজ দেখতেই। আমরা এর আগে যখন এসেছিলাম এতটা সবুজ ছিল না, এই মুহূর্তে এসে দেখছি পুরো সবুজ হয়ে যাচ্ছে, সবুজ সবুজ চারদিকে সবুজ, চারদিকে সবুজ। এটা হচ্ছে পুরো মাঠ রয়েছে, এত নির্দিষ্ট গাড়ি উঠে যে একে দুয়ে তারা উঠে গেলে 1 নম্বর উঠে গেলাম। আমি তো দূরে পাবো আরেকটা দিয়ে সিস্টেম রয়েছে, যেহেতু যাত্রীদের একটু সুরক্ষার জন্য এবং যেহেতু জঙ্গলের এলাকা সেটা থাকাটা খুব স্বাভাবিক। একটু দেখে বলুন কিরকম ভিউ। এই ভিউ মনে হচ্ছে যে এর আগে কোনোদিন দেখা হয়নি, দেখেই আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, চলো ইন্দ্রজিৎ চলাই, চলো চলো। যে এনজয়টা করছি বলে বুঝাতে পারবো না, যে এনজয়টা হচ্ছে, যে ফার্স্ট যে ভিউতে এত এনজয় করছি তিনজন মিলে, যে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। সত্যিকারে ভীষণ 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 মানে এনজয় করছি। আর ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর জায়গা, কি বলে বোঝাবো, আমি বলতেই কিছু পাচ্ছি না। মানে এত ভালো লাগছে যে কি বলবো, আর বলে বুঝাতে পারছি না। হ্যাঁ দেখুন আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর একটা লুক, বিউটিফুল একদম। এটা একদম স্বর্গ থেকে অনেক সুন্দর। নেচার একদম জায়গার এটাই হচ্ছে একটা এক নম্বর জায়গা, যেটা হচ্ছে যেটা দেখতে অনেক দূরে দূরে থেকে মানুষ সত্যিকারের এই মানে দেশ বিদেশ থেকে এখানে আসে দেখার জন্য। যে এই যে গ্রিন, এই যে নেচার, সবুজ একটা নেচার, সেটা দেখার জন্য লোক পাবলিক মানে দূর দূরান্ত থেকে এখানে আসে এই যে এই ভিউটা দেখার জন্য। আর এই ঝাড়ি গেলায় অনেক বলে দাঁড়াও, হাতি
হাতি বেরোয়। হ্যাঁ এইগুলোতে মানে হাতি, প্রচুর মানে কি বলবো হাতি এলিফ্যান্ট অনেক কিছু বার হয়। এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, আর যেটা ওই দূরে দেখা যাচ্ছে দূরে ওই পাহাড়ের যে ওই যে দূরে একটা সিংহ দেখা যাচ্ছে, ওইখানে রয়েছে গর্গাপুর পাহাড়। ঠিক আছে, গর্গাপুর যদি ভিডিও না দেখে থাকেন আর নিচে ভিডিওতে ডিসক্রিপশন রয়েছে, সেখানে লিঙ্ক থাকবে, সেখানে আপনারা দেখতে পারেন। ইন্দ্রজিৎ যে মানে ফুর্তিতে রয়েছে, যে কিছু আত্মহারা হয়ে যাচ্ছে, যে এনজয়টা করছে সত্যিকারের, যে এত এনজয় করছে ভীষণ। হ্যাঁ, দেখতেই পাচ্ছ ওর চুলপা চুপি কীরকম হচ্ছে, লাফালাফি হচ্ছে কীরকম। হিলটপের যে ভিউটা রয়েছে সেখান থেকে এরপর আমরা বেরিয়ে যাচ্ছি, আর এখান দিয়ে গিয়ে খানিকটা দূরে আবার দাঁড়াবো, আপনার দেখাবো যে কীরকম রয়েছে দেখার সৌন্দর্য। ভিউগুলো আপনি পুরো ভিডিওতে পাবেন। আর রাতের বেলা কি এনজয় করছি সেটা আপনারা অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। বলবো সিরিংডা মোড়, অযোধ্যা সিরিংডা মোড়, কিছুক্ষণ পরে আর 1 কিলোমিটার হচ্ছে হিলটপ মসজিদে, বেশি লাগবে না, সরি 1 কিলোমিটার নয় 5 কিলোমিটার লাগবে, ভুল বললাম। ঠিক আছে, 5 কিলোমিটার লাগবে। ব্যাপার নেই, আমি হতেই পারে। অনেক ছোটো ছোটো গ্রাম পাওয়া যাবে, যেগুলো দেখার একটা মনোরম দৃশ্য, যে গ্রামের লোক যখন বসবাস করে সেই দৃশ্যটা আপনারা অনুভব করতে পারবেন অযোধ্যা গেলে। ওটা কি ভেবে দেখেছেন, আপার ড্যামের উপরে কিন্তু ছাগল যাচ্ছে। ছাগল দেখো, এই দেখো অনেকগুলো ছাগল রয়েছে, ছাগল গরু অনেক কিছু আছে। এটা আপার ড্যামের উপরে। এটা এখানে বাসিন্দা যারা থাকে ওরা এখানে মানে কি বলবো, এখানে ওরা যারা বাসিন্দা সামনের, ওরা এদিকে পাহাড়ের ধারে ধারে গরু ছাগল অনেক কিছু নিয়ে আসে। ড্যামের মধ্যে কিন্তু একটা অদ্ভুত জিনিস রয়েছে, যেটা এখন বানাচ্ছে, এটা জানি না কি বানাচ্ছে, কিন্তু এটা বানানো হচ্ছে। এই দেখো এখান থেকে স্টার্ট নিয়ে ওটা কি বানাচ্ছে আমি বুঝতে পারছি না অতটা, যেমন রাস্তা বানাচ্ছে সেরকম লাগছে পুরা, মানে কি বলবো, যেমন রাস্তা বানাচ্ছে এটা, মানে আপার ড্যামের মাঝে মাঝে একটা রাস্তা বনে যাবে, ওই দিকে থেকে ওই দিকে এই রাস্তাটা আসা যাবে, তেমনি কিছু একটা করছে মনে হচ্ছে। এই কিছুদিন হয়ে যাবে, বাস কিছুদিন পরে ওটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ওটা পার্ট 2 হয়ে যাবে আপার ড্যাম। অনেক কিছু বানাচ্ছে, আমার বানার পরে দিব ওই ভিডিওটা। জানি না ড্যামের উপরে যে এটা এগিয়ে যায়, আগে দিকে অনেক কিছু আরও বাকি আছে। এখানে আমার বাস এই কিছুটা দেখিয়েছি আপনাদেরকে, ওই দিকে আরও অনেক কিছু রয়েছে যেখানে সামনে। আর দেখো এইখান থেকে দেখাচ্ছে না, তো আমি পাশে গিয়ে আপনাদের দেখাচ্ছি না। আপনারা কোনোদিন আপার ড্যাম আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত সুন্দর লাগে আর কত সুন্দর দেখাচ্ছে। জায়গাটা দেখলে আপনারা বুঝে সামনের থেকে মানে অসাধারণ অসাধারণ। আর এই দেখো, আর আমার সাথে এও আছে, এও চলে এসছে, কোনো করার নেই, এ আর থাকবে। সামনে বুঝতে পারলেন তো, এটা সাপের নাম শুনতে পুরো উঠে পাওয়া যাচ্ছে সামনে, কিরকম দৃশ্য সেটা মনে পড়ছে, নিচে ফট করে উঠে দিচ্ছে। একটা বাইক চালানো নিচে পড়ে বড় বড় এসব নিচে একটা হাড়ও খুঁজে পাবেনি। আপনারা জানেন যে পাহাড়ের মানুষ কোথায় ধান চাষ করে, কোথায় কিছু চাষ করে, সেটা এই যে পাহাড়ের যে নিচে রয়েছে, এই যে ড্যামের নিচে যে ধান রোপানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, যদি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন দেখা যাচ্ছে যে পুরো গ্রিনময়, সেই মাঝখানে ধান রোপানো হয়েছে।